সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। তো পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে, একজন আলেম আসছে আসলে দেখা করার জন্য। তো বাইরের মনিটাইজেশন চালু হয়েছে, বাইরের কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে। তো ভাই কীভাবে আসলে ভিডিও ভাইরাল করবে, কীভাবে ইনকামটা বাড়াইতে পারবে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে ক্লিয়ার জানিয়ে দিব। তো প্রথমত ভাইয়ের যে পরিচয় রয়েছে সেটা আমরা জানবো। আপনার পরিচয়টা একটু আমাদেরকে দেন। আমার পরিচয় হচ্ছে, আমার বাড়ি হচ্ছে নোয়াখালী, জি। থাকি পরশুরাম কালীবাজার। আচ্ছা, ভাইয়ের বাড়ি হচ্ছে নোয়াখালীতে, নোয়াখালী সদরে। তো ভাই থাকে হচ্ছে আমাদের যে উপজেলা রয়েছে পরশুরাম, এই পরশুরাম কালীবাজার এখানে পাশে একটা মাদ্রাসার মধ্যে রয়েছে। তো ভাই যখন প্রথমে আসছে আসলে তার ফিনিশ সেট আপটা এখনও আসে নাই, ফিনিশ সেট আপটা করা হয়নি। তো আরও কয়েকদিন লাগবে, হয়তো আর $2-1 যদি জমা হয় আপনার ফিনিশ সেট আপটা চলে আসবে, তখন এটা সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আমরা সেট আপ করে দিতে পারবো। তো এখন ভাইয়ের ভিডিও ভাইরাল হচ্ছে না, আমি যতটুকু দেখলাম যে 1200, 2000 বা সর্বোচ্চ একটা ভিডিওতে দেখলাম যে 10,000, এর উপরে কি ভাইরাল আছে? জি না, এর উপরে নাই। 10,000 উপরে ভাইরাল নাই। জি দেখেন আসলে আপনি দেখবেন যখন ইসলামী মাইন্ডের কোনো ভিডিও যখন আপনার সামনে আসে, আমি দেখি যে ইসলামী মাইন্ডের ভিডিওগুলা শুধু লাইকে পরে মিলিয়ন, শুধু লাইক, ভিউ তো দূরের কথা। কিছু কিছু ভিডিও আছে ইসলামী মাইন্ডের ভিডিও দেখিয়ে এগুলোর ভিতরে শুধু লাইকে আছে মিলিয়ন লাইক। তাহলে ওই ভিডিওটা কি পরিমাণ ভিউ আসছে? যে ইসলামী মাইন্ডের যে ভিডিওতে শুধু লাইক মিলিয়ন আছে, তাহলে ওই ভিডিওটা মিনিমাম 50 মিলিয়ন কিংবা 100 মিলিয়ন পর্যন্ত ভিউ আসছে ভিডিওটার ভিতরে। এই সোশ্যাল মিডিয়াতে, অনলাইন জগতে, বিশেষ করে ফেসবুকে দুই ধরনের ভিডিও সবচাইতে বেশি ভাইরাল হয়। একটা হচ্ছে ফানি জাতীয় যে সমস্ত কন্টেন্টগুলো তৈরি করা হয়, এগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয়। আর 2 নম্বরে হচ্ছে ইসলামী মাইন্ডের যে সমস্ত ভিডিওগুলো আছে, এগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয়, এগুলোতে কিন্তু ভিউ আসে। আপনি যাতে একজন আলেম মানুষ, ইসলামী মাইন্ডে লেখাপড়া করছেন, একটা মাদ্রাসার অলরেডি দায়িত্বে আছেন, তো আপনি যদি ইসলামী মাইন্ডের সেই সমস্ত ভিডিওগুলো যদি তৈরি করেন, যেমন অনেক ভাই বন্ধু রয়েছে জেনারেলের শিক্ষিত, তারা কিন্তু ইসলামী মাইন্ডের যে সমস্ত মাসালাগুলো রয়েছে এগুলো অনেকে জানে না। এখন আপনি যদি ইসলামী মাইন্ডের যদি আমাকে যদি দেখা যাচ্ছে যে কিছু মাসালা সম্পর্কে প্রশ্ন করেন, বা আমি একেবারেই জানবো না, আপনি যতটুকু জানবেন তার কিনারও হয়তো বা আমি নেই। তো দেখা যাচ্ছে যে আপনি যখন এই সমস্ত ভিডিওগুলো যখন সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন, যেমন আমি বিষয়টা জানতাম না, আপনি যখন একটা ভিডিও যখন ছাড়ছেন সেটা আমি দেখলাম, দেখার পরে মাসালাটা আমি শিখলাম, বুঝলাম, অবশেষে ভিডিওটা যখন আমার কাছে ভালো লাগবে আমি এটাকে শেয়ার করে দিলাম। বিষয়টা এমন না যে আপনি মানুষকে কিছু জানাইতে পারবেন, শিখাইতে পারবেন যদি আপনি ইসলামী মাইন্ডের ভিডিওগুলো তৈরি করেন। কিছুদিন আগে মাদ্রাসার একটা ছেলে ভাইরাল হয়েছিল, সেটা আপনি জানেন? এই যে বাংলাদেশের জাতীয় মাছ ফাঙ্গাস বলে, জি, ছেলেটার নাম মনে আছে আপনার? নাম মনে নেই। ছেলেটার নাম হচ্ছে রিফাত, ছেলেটার নাম হচ্ছে রিফাত, বাংলাদেশের জাতীয় মাছ ফাঙ্গাস বলে ভাইরাল হয়ে গেছে। এখন ওই মাদ্রাসার একজন আলেম আছে, তিনি প্রতিনিয়ত মাদ্রাসার যে সমস্ত ছোটো বাচ্চা আছে তাদেরকে দিয়েই কিন্তু ভিডিওগুলো বানায়, প্রতিনিয়ত বাচ্চাদেরকে পড়াচ্ছে, শিখাচ্ছে, জানাচ্ছে। এইভাবে কিন্তু তার ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউ চলে আসে। তো আপনি কি এই ধরনের ভিডিও করতে পারবেন না? ইনশাল্লাহ। আপনার মাদ্রাসার যে সমস্ত বাচ্চা আছে এগুলা কি জানে না যে ধরেন গজল বলবে, জি, কেরাত জানে, বলবে, জানে। বা মাসালা এই জাতীয়, কি তারা মানে এগুলো শিখতেছে না? জি, শিখতেছে। এগুলা শিখতেছে। তো এগুলা যদি শিখে তাহলে আপনি ওদেরকে নিয়ে কি ভিডিও বানানো যাবে না? যাবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি এক কথার ভিতরে শেষ করে দিচ্ছেন। অনলাইন জগৎ এক কথার ভিতরে শেষ করা যায় না। আপনি যে এখানে একটা আমি ভিডিও বানাচ্ছি, একটা ভিডিও হচ্ছে, এটাও কিন্তু শিখার বিষয়। যে আমি আপনাকে একটা প্রশ্ন করতেছি, আপনি ইয়েস নোর মধ্যে শেষ করে দিচ্ছেন। অনলাইন জগৎ ইয়েস নোর ভিতরে শেষ হয় না। আমার কথা বুঝে আসতেছে? বুঝছি। বিশেষ করে এই অনলাইন জগৎটা, আপনি ফেসবুকে কাজ করেন, ইউটিউবে কাজ করেন, আপনি কথার ফিসে দিয়ে কথা বাইর করা লাগবে। মেরকরি চিনেন? জি, মেরকরি চিনেন? চিনি। কোথাও বসলে আঁশটা বাইর হয়, আঁশটা কি শেষ হয়? জি না, আঁশটা যত টানেন এত বাইর হয়, বাইরে। যত টানেন এত বাইর হয়। তো জি, অনলাইন জগৎটা ওই রকম আপনাকে হওয়া লাগবে। অনলাইন জগতে কেউ সফল হওয়ার জন্য মেরকরির যে আঁশ আছে, আঁশের মতো হওয়া লাগবে। যত আপনি টানবেন শেষ হচ্ছে না, শুধু কি হচ্ছে, বাইরে হচ্ছে। তা আপনারও কথা এরকম হওয়া লাগবে। আপনি একটা কথার ফিসে দিয়ে 10টা কথা অটোমেটিকলি বের হয়ে যাওয়া লাগবে, আবার সেগুলা থেকে আবার 1000 কথা বের হয়ে যাওয়া লাগবে। মানে কথার একটা লাইন থাকা লাগবে আপনার। অনলাইনে আপনি শুধুমাত্র ইয়েস নো দিয়ে কিছুই করতে পারবেন না। কথা বুঝছেন? জি। ইয়েস নোর মধ্যে অনলাইনে কিছুই হয় না। আসেন প্রথমত আপনি যদি ভিডিও যদি ভাইরাল করতে চান, কিছু ট্রেন্ডিং টপিক আছে। একজন আলেম যদি, ইসলামী মাইন্ডের একজন আলেম যদি কয়েকদিন আগে, তারেক জি আসছে না বাংলাদেশে, তারেক রহমান জি, আসছে,
আপনি একজন আলেম মানুষ। এই যে তারেক জিয়া প্রথমে যে বক্তব্যটা দিয়েছে, ভাষণটা দিয়েছে, এখানে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তিনি ইসলাম মাইন্ডের বক্তব্যটা দিছে। মানে উনি যে কথাবার্তাগুলো বলছে এর ভিতরে ইসলাম মাইন্ডের অধিকাংশ কথা আসছে। আপনি একজন আলেম মানুষ, আপনি যদি ওই সমস্ত কথাগুলোকে নিয়েও যদি মোটামুটি যদি আলোচনা করতেন, কথা বলতেন, তাহলে আপনার ভিডিও ওই দিন ভাইরাল, ওই দিন আপনার ভিডিও ভাইরাল হয়ে যায়। বিশেষ করে ট্রেন্ডিং টপিকের ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়। তো এইখানে অনলাইন জগতে কয়েকশো ক্যাটাগরি আছে, শুধু একটা দুইটা বা আপনি একজন আলেম মানুষ শুধু ইসলাম মাইন্ডের কাজ করবেন বিষয়টা তাও না। আপনার যেটা ভালো লাগবে আপনি ওটাকে নিয়ে কাজ করা লাগবে। শত শত ক্যাটাগরি আছে না, জি যেমন টিপসের ক্যাটাগরি আছে, এডুকেশন আছে, ফানি ভিডিও আছে, এন্টারটেনমেন্ট ভিডিও আছে, ব্লগ ভিডিও আছে, নিউজ ভিডিও আছে, অনেক ধরনের ক্যাটাগরি এখানে আছে। এবার আপনার যেটা ভালো লাগবে আপনাকে সেটাকে নিয়ে কিন্তু এগিয়ে যাওয়া লাগবে। আপনি কোন বিষয়টা ভালো জানেন, ভালো বোঝেন? আরবি সম্পর্কে, আরবি বিষয় মানে আপনি ইসলাম মাইন্ডের মাসালা, কোরআন হাদিস নিয়ে মাসালা সম্পর্কে আপনার বেশি ভালো একটা অভিজ্ঞতা আছে। জি। এই কারণে আমি শুরুতেই বলছি যে ইসলাম মাইন্ডের অভিজ্ঞতা আপনার যতটুকু আছে আমার ততটুকু নাই। আপনি যতটুকু মানুষকে বুঝাইতে পারবেন, বলতে পারবেন, ততটুকু আমি পারবো না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, জি তা এখন আপনি যদি ওই ইসলাম মাইন্ডের নিয়ে যদি ভিডিও তৈরি করেন, আপনি যদি ইসলাম মাইন্ডের ক্যাটাগরিটাকে যদি পছন্দ করেন, তো সেই ক্ষেত্রে আপনি সবার চাইতে কিন্তু এগিয়ে থাকতে পারবেন। যেমন রিফাতের কথা বললাম, জি ছোটো ছোটো বাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করা লাগবে। কত বছর হয়েছে ভিডিও বানাচ্ছেন যে? 5 মাস কাজ করতেছি, 5-6 মাস। ফেসবুকের ভিতরে 5-6 মাস কাজ করতেছেন। জি। এই কাজগুলো কিসের উপরে করতেছেন? মাদ্রাসার নিয়ে কাজ করতেছি, মাদ্রাসার উন্নতি নিয়ে কাজ করতেছি, এভাবে আর কি। ছাত্রদের পড়ালেখার উন্নতি নিয়ে কাজ করতেছি, মানে ছাত্ররা যে লেখাপড়া করতেছে জি। এগুলাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন। এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, ও যাই হোক, আসলে এগুলাকে নিয়ে যদি বানিয়ে যান, তবে আরেকটা জিনিস দেখলাম যে আপনার মনিটাইজেশন চালু হয়েছে প্রোফাইলের মধ্যে। বলে মনিটাইজেশন চালু হয়েছে আপনার প্রোফাইলের মধ্যে। তো একটা ফেজ সবচাইতে বেশি দৌড়ায়, একটা ফেজের তুলনায়, প্রোফাইলের তুলনায় একটা ফেজ অনেক দৌড়ায়। একটা প্রোফাইলে কাজ করিয়ে এগিয়ে যায় কারা? যাদের সুপার অভিনয় করার দক্ষতা থাকে, তারা কিন্তু প্রোফাইলের ভিতরে কিছু একটা করতে পারে। যেমন আলামিন আছে আমাদের এখান থেকে, ফেনীতে কুকুর সেলিম আছে, জি। এই জাতীয় লোক লাগবে। নোয়াখালীতে ফাবেল আছে, এই জাতীয় লোক লাগবে। আমার তো ধরেন না ওই ধরনের মন মানসিকতা ছিল না যে আমি ভিডিও করবো, মনিটাইজেশন চালু হবে, হ্যাঁ, ওই ধরনের মন মানসিকতা আমার ছিল না। আচ্ছা আচ্ছা, আমার শুধু মাদ্রাসা নিয়ে কয়েকটা ভিডিও বানাইছি। হ্যাঁ 5-6 মাস কাজ করেছি যে ফেসবুকে ধরেন না ভর্তির বিজ্ঞপ্তি এগুলো দিতেছি, হঠাৎ মনিটাইজেশন চলে আসছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি কাজ করবেন এটা মানে মনে ছিল না, ধারণা হতো না। ধারণা ছিল না, হঠাৎ মনিটাইজেশন চলে আসছে। এখন যখন মনিটাইজেশন চলে আসছে তখন চিন্তা করতেছেন যে আপনি কাজ করবেন, জি কাজ করবেন, তাহলে আপনাকে এক রাস্তায় হাঁটা লাগবে, এক ক্যাটাগরিতে কাজ করা লাগবে। আর প্রোফাইলে যাতে মনিটাইজেশন আসছে, কাজ করেন, প্রোফাইলে করেন, সমস্যা নেই, প্রোফাইলেও ভিডিও দেন, তবে পাশাপাশি একটা ফেজের ভিতরে ভিডিও দেওয়ার চেষ্টা করেন। একটা ফেজের ভিতরে ভিডিও দিবেন যাতে ফেজটা দ্রুত ভাইরাল হয়ে যায়।